হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কি? পরিবারের বাবা বড় ভাইরা বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হয়? আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে, পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে। আমি শেখের কাছে ব্যাখ্যা চাই। গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ? আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো, তাতে কি কোনো সমস্যা হবে? খাটের উপর নামাজ পড়া যাবে কি? যে ঘরে যে যে বছর ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায়। পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন, আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে, পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে। আমি শেখের কাছে ব্যাখ্যা চাই। ভাই আব্দুল্লাহ মামুন, এটি হলো কাকতাল। আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন, তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে, কম বেশ ছোট বড় সমস্যা থাকেই। আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার, তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে, দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন। কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে, অতএব আপনি এভাবে মেলাতে পারবেন। এটি সম্পূর্ণ কুসংস্কার। হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই, বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত শয়তান আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে, সেগুলো বের হয়ে আসে। এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা পাই, যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে। দেখবেন যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে, সেটি ভিন্ন বিষয়। যাই হোক, তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই। বরং হাঁচির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করতে হয়। যদি বিপদ সামনে থাকে তাহলে শুকর আদায় করার কথা তো বলা হতো না। বোঝা গেল এটি ভুল ধারণা। আপনার আম্মাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান গ্রহণ করতে পারে না। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এর পরের প্রশ্নটি হলো ইসরাত তান্নি, আপনি জানতে চেয়েছেন আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো, তাতে কি কোনো সমস্যা হবে? পশ্চিম দিকে ফিরে ইস্তিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা একটা নিষেধ হাদিসে রয়েছে, অতএব এটা আপনাদের করা উচিত নয়। যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন, পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে? না বোন, পাপ হবে না। আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না? জি, অবশ্যই যাবে। খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। পরে শাইমুল আলম সায়েম আপনি জানতে চেয়েছেন যে যে বছর ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায় না। না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। এটা হয়তো ফিনান্সিয়াল কারণে কেউ এটা শুরু করেছেন যে ঘর বাঁধলে ওই বছর পয়সা করে সব খরচ হয়ে যায়, ঘর আর বিয়ে করা যায় না। ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলেছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভিত্তি নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন না। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটি
তে দোয়া কুনুত পড়া উচিত, এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা, যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারিম যদি থাকে, শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না। এছাড়া ইসলামিক বই পুস্তক, সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন, এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না পিরিয়ড অবস্থায়। এরপরে মরিয়ম আক্তার মুন্নি জানতে চেয়েছেন, কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বেদাত হবে? কবরস্থান যদি হয় তাহলে চারপাশে ইটের দেয়াল করতে অসুবিধা নেই। আর কবরের চারপাশে শুধুমাত্র পার্টিশন বোঝার জন্য এক ইট বা 2 ইট আপনি দিয়ে রাখলেন, এটাও হতে পারে, কিন্তু বড় ওয়াল করা উচিত নয়, বিশেষ করে কবরের উপরে পাকা করা উচিত নয়। এটি হাদিসে নিষেধ আছে। আলিয়াল্লাহ তাআলা বর্ণিত হাদিসে সুস্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ভাঙতে নির্দেশ করেছেন। তবে কবরের যদি আপনার কবরকে পাকা না করে জাস্ট আপনার পার্টিশন বোঝানোর জন্য একটি ইট তুলে দেওয়া হয়, সেটা অসুবিধা নেই। পরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি তা হলো, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন। জি, অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনাহ হবে না, তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। নিয়ামতুল্লাহ জানতে চেয়েছেন, টুথব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা কি জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে এটি করার চাইতে মেসওয়াক করা অবশ্যই উত্তম। এটি ইমানের জন্য অনেক বেশি সহায়ক, এবং যথাসম্ভব এই সমস্ত আপনার পেস্ট অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি আপনি একান্ত করতে চান তাহলে যথাসম্ভব ফ্লোরাইড অ্যাভয়েড করবেন নানা কারণেই, বিস্তারিত এখানে বলতে পারছি না। যদিও ফ্লোরাইডের বিশেষ কিছু গুণও আছে যেগুলো চিকিৎসকগণ বলে থাকেন। যাই হোক, শুধু এতটুকু বলছি যে মেসওয়াকের অভ্যস্ত খুব বেশি আমাদের হওয়া উচিত এবং প্রচুর পরিমাণে মেসওয়াক করা উচিত। তবে এটি করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই, করতে পারবেন। হাফসা ইসলাম জানতেছেন, পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। আজান উত্তর দিলে এটি জায়েজ আছে। পিরিয়ডের সময় শুধু আপনি কোরআন তেলাওয়াত করবেন না, যদি কোরআন তেলাওয়াতের মতো পার্থক্য আছে, স্পর্শ করতে পারবেন না, এটি নিশ্চিত। আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই। এমডি আল মমিন আপনি লিখেছেন, হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো না, এ ধরনের ব্যবসাও জায়েজ নয়, চুল বিক্রি করাও জায়েজ নয়। কারণ হলো এই যে চুল, এটা মানব দেহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে, মানুষকে মর্যাদা দিয়েছেন, যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো, এটা মানবতার জন্য, মানব দেহের জন্য অপমানের। সেজন্য শরীয়ত এটাকে হারাম করেছে, এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুনাহগার হবেন। তারা এটা কেনা বেচা কেউই করতে পারবেন না। শরীর দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো পেশা নয়।